শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১ নম্বর বোরোর ৮ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি পূজা পাঁজার উদ্যোগে জগৎ মুখার্জি পার্কে সুন্দর পুষ্প প্রদর্শনীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা, কলকাতার উপমহানাগরিক অতীন ঘোষ, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক দেবাশিস কুমার, বোরো ১-এর চেয়ারম্যান তরুণ মণ্ডল সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং বিভিন্ন কলকাতা কর্পোরেশনের আধিকারিক সহ সর্বোপরি ৮ নম্বর ওয়ার্ডের মানুষ, যাদের সমর্থন ও উদ্দীপনা সাফল্যের দিকে নিয়ে গেছে এই বার্ষিক পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠানটিকে। আপনারা সকলে আপনাদের জন্যই প্রোগ্রামটি অবশ্যই কথা বলবো না, কারণ গেস্টরা সকলেই এসেছেন, অনেক কাউন্সিলররা কিন্তু ম্যাডাম এসে গেছেন। আমরা একটি নাচের আমরা আমাদের মধ্যে পেয়েছি নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং সুযোগ জ্ঞাপন একটি সুন্দর বৃক্ষ তুলে দিচ্ছেন মাননীয়। একটা বড় দিক, কারণ আজকে উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করছেন পূজা পাঁজা হাতে। আমরা অ্যাডভাইজার শ্রী সোমনাথ সেন, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। বোরো ১-এর অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডে এই বছরের এখানে পুষ্প প্রদর্শনী হলো এবং আপনি জানেন MMIC পার্কস শ্রী দেবাশিস কুমার উপস্থিত ছিলেন, ডেপুটি মেয়র অতীন ঘোষ উপস্থিত ছিলেন, আমরা সকলেই উপস্থিত ছিলাম। এবার প্রত্যেকবারই বছর একটা ওয়ার্ড ঘুরে ঘুরে প্রদর্শনীটা হয় এবং পুরোপুরি কলকাতা পৌরসভার যে দুটি নার্সারি আছে, যেমন উত্তর কলকাতার টালা পার্কে যে নার্সারি, সেখানে এই ফুলগুলো এইগুলো সুন্দরভাবে চর্চা করা হয় এবং তাকে দেখভাল সমস্ত করে তৈরি করা হয়, সেইগুলো কিন্তু পুষ্প প্রদর্শনীতে প্রদর্শিত হয়। খুব সুন্দর। এবং আমরা তো সবুজায়নের কথা বলুন কিংবা আমরা গাছ লাগানোর সে গুরুত্বটাও বুঝি। আবারও এই পুষ্প প্রদর্শনীর মাধ্যমে একবারই যেটাকে বলে পরিবেশ দূষণকে বন্ধ করার জন্যে এবং মোকাবিলা করার জন্যে এইভাবে পুষ্প কিংবা গাছ লাগানোর দায়িত্ব আমাদের প্রত্যেকে। এটা আমরা প্রত্যেকটি প্রদর্শনীতে নিজেদেরকে আমরা শিখি এবং শেখাই সকলকে। সুতরাং খুব সুন্দর একটা কাজ। আমরা বলেওছি যে একসময় জানেন তো কলকাতা পৌরসভার শুধু রাস্তা, জল, পানীয় জল কিংবা রাস্তাঘাট, আলো, এই যে দায়িত্বের বাইরেও কিছু এই দায়িত্বও থাকে। যেমন আজকে আপনি দেখলেন যে এই নার্সারিগুলো কথা উঠলো, যেখানে কলকাতা পৌরসভা ফুল টুলগুলো সেখানে ওগানো হয় ইত্যাদি। তো ঠিক সেইভাবে এটা অনিবার্য যে আমরা প্রত্যেকে এই বিষয় নিয়ে সচেতন থাকি। রাজ্য সরকার পক্ষ থেকেও এই প্রত্যেকটা ডিভাইডার যেটা রাস্তার মাঝখানে আপনারা দেখেন, তার মধ্যে গাছ লাগানো মানে সবুজায়ন, শহর অঞ্চলে সবুজায়ন কিভাবে করা যায় সেটাও কিন্তু আমাদের রাজ্য সরকার পক্ষ থেকে এই প্রয়াসটা আপনারা দেখেন। সবটা নিয়ে আমরা বললাম, অনেক মানুষের উপস্থিতি, খুব সুন্দর সফলভাবে এই পুষ্প প্রদর্শনী চলছে। শুভেচ্ছা জানাই। আমার মেয়ের মতো কন্যা সম খুব ভালো কাজ করেছেন। এই ফ্লাওয়ার শো, আমাদের যে বোটানিস্ট, হর্টিকালচারিস্টরা সারা বছর কাজ করেন, তার একটা এক্সিবিশন এই অঞ্চলের মানুষ দেখতে পাবে যে কলকাতা কর্পোরেশন কী ধরনের ফুল ফোটাতে পারে, তার জন্যই এই এক্সিবিশন। ঐতিহ্য, এটা শতাধিক বছরের ঐতিহ্য পুষ্প প্রদর্শনী। কলকাতা পুরসভার বাগানেই আমাদের যারা মাদি হর্টিকালচারিস্টরা তারাই এই ফুল ফোটায় এবং বড় ওয়ানের যে টালা পার্কে যে আমাদের হর্টিকালচার, এটা মানে ইন্ডিয়ায় ওয়ান অফ দ্য বেস্ট এবং বেঙ্গলেতেও এটা প্রতি বছর ফার্স্ট হয়, যেটা স্টেট লেভেল যে কম্পিটিশান হয়। তো স্বভাবতই কলকাতার 16টি বড়োতে এই পুষ্প প্রদর্শনী হয়, কলকাতা পুরসভার পার্কস অ্যান্ড গার্ডেন ডিপার্টমেন্ট করে। সেই অনুযায়ী এবছরে বড় ওয়ানের ৮ নম্বর ওয়ার্ডে পূজা পাঁজার আমাদের যিনি এই ওয়ার্ডে কাউন্সিলর, তার ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সমস্ত মাননীয় মন্ত্রী শশী পাঁজা থেকে শুরু করে দেবাশিস কুমার থেকে শুরু করে এই বড় সকল কাউন্সিলররা তারা সবাই উপস্থিত ছিলেন। এটা একটা চিরাচরিত ঐতিহ্য এবং এই পুষ্প প্রদর্শনীর মধ্যে দিয়ে কলকাতা পুরসভা শুধু পুষ্প নয়, নানা রকম ফল, নানা রকম দুষ্প্রাপ্য গাছ কলকাতা পুরসভা তৈরি করে, সেইটার প্রদর্শনী। আমার মনে হয় যে সাধারণ মানুষ যারা দর্শনার্থী আসেন এবং এখানকার পুরনো মানুষরা সবাই জানেন যে এটা কলকাতা পুরসভা হয়। নতুন প্রজন্ম এটা থেকে আনন্দিত হবে এবং তারা নানা ধরনের ফুলকে চিনতে শিখবে, যেটা আমাদের যে বাস্তবিক জ্ঞানটা খুব কম। এই পুষ্প প্রদর্শনীর মধ্যে দিয়ে আমরা প্রতিদিনই শিখব, সবাই আমরা শিখতে হবে সবাইকে।
যে আমাদের দেশে কত রকম এই প্রকৃতি, কত রকম গাছ, কত রকম ফুল, কত রকম ফল তৈরি করে, সেটা জানার সুযোগ আছে এই পুষ্প প্রদর্শনী। প্রথমেই আপনাদের জানাই যে পুষ্প প্রদর্শনী ডিসেম্বর জানুয়ারি মাসে কলকাতা পৌর সংস্থা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ব্যুরো থেকে অর্গানাইজ করে থাকে। 8 নম্বর ওয়ার্ডে আমাদের সব রকম প্রোগ্রাম হয়, খেলা, আমরা অনেক খেলা করি, প্রায় প্রতি সপ্তাহে একটা করে টুর্নামেন্ট কম্পিটিশন হচ্ছে। কিন্তু যেটা আমাদের হয়, মানে অনেক দিন হয়নি, সেটা হচ্ছে এই ফ্লাওয়ার এক্সিবিশন। এবং আমরা এই ফ্লাওয়ার শোটি এবছর করতে পেরেছি, একান্ত এটার উদ্যোগ এবং সহযোগিতা পেয়েছি আমরা পার্কস অ্যান্ড স্পেস ডিপার্টমেন্ট, কেএমসি যারা এটা করে থাকে তাদের থেকে। ডেট আমি নিজে চেয়েছি, এটা আমার নিজের ব্যক্তিগত একটি ইচ্ছে ছিল, কারণ আমি খুব গাছপ্রেমী। দেখুন, রোজ হয়তো বাড়িতে গাদা গাদা গাছ দেখলেই সেটা একটা প্রেম বলে, তা তো নয়। জিনিসটা কিন্তু খুব গুছিয়ে করতে পারলে আমাদের পরিবেশের যে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে সেখান থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে আসতে পারি। এই যে মানুষ, আমি বেশ কিছু বছর আগেও দেখিনি যে এত ইনডোর প্লান্ট, এত মেডিসিনাল প্লান্ট তারা বাড়িতে রাখতেন। এখন দেখছি লোকের একটা অবসেশন, একটা ক্রেজ ওদিকে যাচ্ছে, উইচ ইজ আ গুড অবসেশন, যেটা ভালো, আমাদের প্রত্যেকে থাকার উচিত। এবং প্রোগ্রামে আবার ফিরে আসছি, জগৎ মুখার্জি পার্কে আমাদের বিশাল দুর্গাপূজা হয়, অনেক মেলা হয় সারা বছর ব্যাপী, এবং পার্কের বুকিং দিতে দিতে আমাদের কাছে ইনফরমেশন আসে, আমরা দেখেছি বহু লোক বিভিন্নভাবে এই পার্কটিকে ইউজ করে। কোনো সোশ্যাল অর্গানাইজেশন ওখানে প্রোগ্রাম করছে, এই লাইব্রেরি চলছে, কি নার্সারি আছে ছোটোখাটো। এলাকার যে একটি পার্টিসিপেশন, এলাকার যে একটি আপনার একটা ভালোবাসা টুয়ার্ডস দিস পার্ক সব জায়গায় কিন্তু দেখা যায় না। এবং আমি ইলেকটেড হওয়ার আগেও এই পার্কে বহুবার এসেছি। এখানকার যে গ্রিনারি, যে সৌন্দর্য, এটা কিন্তু আমাকে একটু অ্যাট্রাক্ট করেছিল। তো এই বছর আমি ভাবলাম যে আগের বছর আমাদের হওয়ার কথা ছিল শীতকালে, ডেট আমরা পাইনি, তো এই বছর আমরা ডেট পেয়েছি, তাই আমরা করতে পেরেছি মেলাটি। আপনারা দেখছেন, এটার পেছনে দেখতে হয়তো একটু কম্প্যাক্ট লাগছে, কিন্তু এর পেছনে প্রায় 2-3 হপ্তার পরিশ্রম, এবং পরিশ্রম আমার একার নয়, সকলের রয়েছে। কেএমসি ডিপার্টমেন্টের একজন থাকে, আমাদের গাছ বিভিন্ন সেকশনের রয়েছে, আপনারা ঘুরে অবশ্যই দেখবেন। ফোলিয়েজ সেকশন, ফার্ন সেকশন, ডালিয়া সেকশন, যেটা আমাদের অর্কিডস আছে, মেডিসিনাল প্লান্টস আছে। সো এটা আমাদের কাছে গর্বের ব্যাপার যে আমরা একটি প্রদর্শনী এভাবে করতে পারছি ওয়ার্ডের সকলকে। তবু একটা আমাদের এবারে হ্যান্ডিক্যাপ আমি বলবো, আমরা বাইরে কোনো অ্যানাউন্স করতে পারছি না। তাতেও দেখুন আমাদের কিন্তু খুব ভালো আমরা সাড়া পেয়েছি, সবটাই ভগবানের ইচ্ছে। কারণ আমি ব্যক্তিগতভাবে যে কোনো প্রোগ্রামের আগে প্রচণ্ডভাবে প্রোগ্রাম নিয়ে ভাবনা চিন্তা আমার শুরু হয়ে যায়, সেটা গাছ হোক এবং যাই হোক। অতিথিদের মধ্যে আমাদের মধ্যে ছিলেন আমাদের এমএমআইসি স্যার শ্রী দেবাশিস কুমার, পার্ক এবং উদ্যান বিভাগের এমআইসি, ছিলেন আমাদের ব্যুরো 1-এর চেয়ারম্যান শ্রী তরুণ সাহা, ছিলেন মাননীয় বিধায়িকা রাজ্যের মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা, ডেপুটি মেয়র এবং এমএলএ শ্রী অতীন ঘোষ, তার সাথে আমাদের কাউন্সিলররা ছিলেন একদম 3 নম্বর ওয়ার্ডের দেবিকা চক্রবর্তী, আমাদের সুমন সিং, উনিও এসছিলেন, এবং সবাই সপরিবারে এসছেন। ছিলেন আমাদের মিতালি সাহা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 10 নম্বর ওয়ার্ডের সুব্রত ব্যানার্জি, আর 17 নম্বর ওয়ার্ডের মোহন কুমার গুপ্ত। এবং আমাদের আরও 3 দিনের মধ্যে আশা করছি আরও গেস্ট আসবেন, এবং তারা এসে অবশ্যই আমাদের মেলাটি ঘুরবেন, দেখবেন। এবং আমাদের এই পার্টিসিপেশনটি আমাদের খুব দরকার। আজকে উদ্বোধন হয়ে গেল, 18 তারিখ, 19-20 তারিখ আমাদের মেলাটি চলবে 4টে থেকে 9টা।